তো উনি ছিলেন ইতালির রেনেসাঁর প্রধান চরিত্র। তারপর ছিলেন কে? মিকেলেঞ্জেলো। যদিও মিকেলেঞ্জেলো তার চেয়ে বয়সে ছিলেন 23 বছরের ছোট ভিঞ্চি, and he was not as multi-talented as Picasso, but he was highly talented. ওনার যে আর্টগুলো, ওনার ছবি, ওনার মূর্তি হোল ইটালির সর্বত্র ছড়িয়ে আছে। থার্ড ছিলেন রাফায়েল। You've heard about Raphael. রাফায়েলের যে সবচেয়ে বড় কাজ সেটাকে বলা হয় School of Athens. What is the significance of School of Athens? অনেকগুলো পুরুষের ছবি। I'm sorry with this women, তখন তো women's right ছিল না। School of Athens, সেখানে উনি জড়ো করেছিলেন সে সময় পর্যন্ত পৃথিবীর যে যেখানে যত বড় বড় কৃতি মানুষগুলি ছিলেন, বড় বড় ক্রিয়েটিভ জিনিয়াসগুলি যারা ছিলেন, এদের শুনে উনি ছবি একটা গ্যালারি তৈরি করেছিলেন। ওই গ্যালারি শুরু হয়েছিল সক্রেটিস থেকে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, পিথাগোরাস, তারপরে এরা সমস্ত ছিল। একজন ছিল মাত্র ব্ল্যাক স্কিনড পারসন। Can you guess who the black skinned person was? তার নাম ছিল আবু রুস্ত, যাকে ইউরোপে ডাকা হয় অ্যাভেরোস। ইনফ্যাক্ট অ্যাভেরোসের সম্বন্ধে ইউরোপের মানুষ যতটা জানে, আমরা মুসলমান, উনি কিন্তু মুসলমান ছিলেন। মুসলমান বলতে আমি এই বুঝাই, ওনার বাবা ছিলেন মুসলমান, সেই সেন্সে বলছি। তো he was the only one. Why? Because of his work. তো এই যে জ্ঞানের কদর, জ্ঞানের যে সম্মান এবং জ্ঞান যে আসল সম্পদ একটা জাতির, এই উপলব্ধিটা এই প্রথমে সূচনা হয় ইয়ার থেকে, ওই রেনেসাঁ সময় থেকে। তো রেনেসাঁ যখন চলছিল ইউরোপে, প্রায় সে সময়ই জার্মানিতে চলছিল আরেক আন্দোলন। সেটা আরো দুর্দান্ত আন্দোলন। সেটা কি? ওটাকে বলা হয় রিফরমেশন। রিফরমেশন অর্থটা হলো যে ইউ হ্যাভ টু রিফর্ম থিংস বিফোর ইউ স্টার্ট সামথিং নিউ। অর্থাৎ অতীতকে বর্জন করে ভবিষ্যৎকে আমন্ত্রণ জানাতে হবে। এবং তার প্রধান হোতাকে চিকিয়েছিলেন, it was Martin Luther. Martin Luther, he challenged the church, he challenged the clergy that you have to change. Do you think my friends, আজকে বাংলাদেশ কিংবা যে কোনো মুসলমান দেশে এই যে সংস্কার শব্দটা উচ্চারণ করা যাবে? কারো কি সাহস আছে বলার যে আমাদের ধর্মগ্রন্থগুলিকে সংস্কার করা দরকার, ওটাকে যুগোপযোগী করা দরকার? কেউ কি বলতে পারবে? যতদিন পর্যন্ত আমরা সেই প্রশ্নটা উত্থাপন করতে না পারবো, ততদিন পর্যন্ত এক পাও আমরা অগ্রসর হতে পারবো। ভাইরে, এটা সোজা কথা। দ্যাট ইজ আওয়ার মেইন মৌলিক সমস্যা। সেখানে এই মৌলিক সমস্যা যতদিন পর্যন্ত আমরা মনোযোগ না দিচ্ছি, ততদিন পর্যন্ত we will never make a single step forward. হ্যাঁ, আমাদের কসমেটিক চেঞ্জ হবে, পোশাক আশাক চেঞ্জ হবে, দ্যাট ইজ ট্রু। আমাদের ছেলে মেয়েরা এভারেস্টে যাবে, ঠিকই আছে, সবই ঠিক আছে, বাট মৌলিক পরিবর্তন no way. Our character is not going to change. We are not going to be better human beings, because our fundamentals are not going to change.
We are not being able to challenge the old. অতীতকে বর্জন করতে হবে। তা না হলে নতুনকে আসতে এবং এই বর্জন করার কাজটা কে পাবে? আমি পাবো। আমার যে ঘনিষ্ঠ বন্ধু আছে আকবর সাহেব, বিরাট, হি ইজ এ গ্রেট ইন্টেলেকচুয়াল, উনি পারবেন না? Nobody will be able to do it. পারবে কারা? যদি পারে at all. These young guys, these young people, our children, our girls, our boys and girls, the community of this huge community of the sparkling-eyed young boys and girls, the highly informed, the computer savvy, they know everything about the computer. I have to learn everything from my grandchildren, for heaven's sake. But if there is any future at all, it is because if they take the initiative. In fact, in every era, in every society, the greatest changes have always been brought about by the young people. And it is precisely the young people whom we are neglecting. We are making fun of them. There কোনো interest নাই ইত্যাদি। That is not true. They are highly motivated, highly interested. We have to provide them the opportunities to take the initiative. Do we have that? You have to ask yourself. Anyway, আমার সময় বেশি নাই। দ্বিতীয় যে স্টেপটা ইউরোপের ছিল সেটার কথা বললাম, বাট দেয়ার ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট থার্ড স্টেপ। সেই থার্ড স্টেপটা কি? ওটা ছিল, ওটাকে বলা হয় দি এজ অফ এনলাইটেনমেন্ট, আলোকায়নের যুগ। এবং সেটার প্রধান হোতা কে ছিল? প্রধান হোতা ছিলেন ভদ্রলোক, ওনার জন্মকালে ওনার নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরুয়েট। উনি নিজেই তার নাম পরিবর্তন করে নাম করলেন ভলটেয়ার। এই ভলটেয়ার একা ওনার সম্বন্ধে বলে গেছে ভিক্টর হিউগো একটা কথা, যে ভলটেয়ার alone personifies the entire 18th century. One man is equal to one whole century of Europe. বুঝতে পারেন? It is almost like Tagore in Bengal. Without Tagore, you cannot think of Bengal, right? Similarly, without Voltaire, you cannot think of enlightenment. He is the one who said, I may not agree with you, but I'll give my life to defend your right to speak out. That kind of spirit we need to propagate the idea of what is called tolerance. Are we a tolerant nation? Ask yourself. If we are a tolerant nation, Arujullah Matapur would not have been spurned like that. If we were a tolerant nation, Humayun Azim would still be alive today. And if we were a tolerant nation, there would be other people who would be able to speak up. But we are not a tolerant nation. আজকে এই যে টিটো খন্দকার যে সমস্ত কথাগুলি বলে গেল, সেকে ক্যান হি সে that এই একই কথাগুলি ঢাকাতে বলতে পারবে? I don't think so. এই যে বলতে পারবো না, that is censorship. That is pure and simple censorship. And that must stop. Unless that stops, nothing will happen. Sorry about that. আমার সময় নাই, আরো অনেক কিছু বলতে পারতাম, but already you are bored, so I will take leave of you. Thank you.